আসসালামু আলাইকুম। রান্না করব রিটা মাছ। তো এখানে রিটা মাছ নিয়েছি আলু, টমেটো কুচি, আর এখানে সব ধরনের মশলা শিলপাটায় বেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তেল দিয়ে আমি ভালো করে একটু হালকা ব্রাউন কালার করে নেব। তো দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব হালকা করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দিয়ে দিলাম শিলপাটা যেগুলো মশলা বেটে রাখছিলাম সেগুলো মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নাড়ে নিলাম। এখানে হচ্ছে ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি, জিরা, ধনিয়া সবগুলো আমি বেটে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মশলা ধোয়া যে বাটিটা ছিল সেই পানিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। তো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর এই রিটা মাছগুলো কিন্তু এরকম অবস্থায় একটু নরম থাকে, কিন্তু যখন মশলার মধ্যে দেওয়া হয় তখন কিন্তু মাছগুলো খুব শক্ত হয়ে যায়, এবং মাংস যেরকম আমরা কষাই সেরকম কিন্তু এই মাছগুলো সুন্দরভাবে নেড়ে কষান করা যায়। তো দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। তো মাছগুলো হালকা করে কষানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। তো দেখুন আলু দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আমি আবারও কষে নেব। তো দেখুন আমি ভালোভাবে নেড়ে একটু কষে নিচ্ছি। তো এভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে আমি ঢেকে দেব। তো দেখুন ঢাকনা খুলে পানিগুলো অনেকগুলো কমিয়ে এসেছে। তো আমি আরও একটু নেড়ে দিচ্ছি। নিচে কিন্তু লেগে যাচ্ছে, মাছটা কিন্তু আবারও কষানো হয়ে যাচ্ছে। আমি কিন্তু দ্বিতীয়বার কষাবো। তো এখন আমি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে তারপর আমি আবারও ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন পানি কিন্তু কমিয়ে এসেছে, আর টমেটোগুলো দেওয়ার পর টমেটো থেকে কিন্তু একটু পানিও বাইর হয়ে গিয়েছিল। তো এখন আমি একটু হালকা করে কষাবো। তো আলু দেখুন আমি একটু নেড়ে দিচ্ছিলাম, কারণ আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। মাছ, আলু, টমেটো যেহেতু সিদ্ধ হয়ে গেছে এজন্য আমি পরিমাণে একটু কম পানি দিয়েছি, কারণ খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো। তো আমি এখন আবারও ঢেকে দেব। তো দেখুন ঢাকনাটা আবারও খুলে নিলাম। তরকারিটার কিন্তু বলক চলে এসেছে। আমি এখন নামিয়ে নিব। তার আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আবারও একটু ঢেকে দিয়ে 5 মিনিট রেখে দেব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমি এভাবে পরিবেশন করলাম। তো কেমন হয়েছে আমার রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবেন।